নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অবশেষে সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025-এর সবার জন্য টেট সংক্রান্ত যে জাজমেন্ট, তার পার্সপেক্টিভে যে রিভিউ পিটিশনগুলি করা হয়েছে তার শুনানির আপডেট পাওয়া যাচ্ছে। সেটাই আপনারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরাসরি দেখে নিন। এখানে ডায়েরি নম্বর মেনশন করা আছে। দেখুন, এখানে রেসপন্ডেন্ট নেম হচ্ছে আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। এবং এখানে এই অ্যাকশন বাটনের ঘরে যদি আমরা ভিউ বাটনে ক্লিক করি, টোটাল ডিটেলসটা কি রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। দেখুন, এখানে ডায়েরি নম্বর 53-434/2025, স্টেট অফ ইউপি ভার্সেস আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। মামলার স্ট্যাটাস এখনো এখানে পেন্ডিং দেখাচ্ছে। দেখুন, এখানে ডায়েরি নম্বর মেনশন করা হয়েছে, ফাইল করা হয়েছিল 16/9/2025, 8:15 দেখুন, এখানে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন 28/4/2026, অর্থাৎ আগামী 28 এপ্রিল 2026 এই রিভিউ পিটিশন যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলো শুনানি হওয়ার জন্য কিন্তু লিস্টেড হয়েছে আগামী 28 এপ্রিল 2026। এবং অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস মনমোহন, এই দুই বিচারপতিদ্বয়ের বেঞ্চে এই রিভিউ পিটিশন মামলাগুলির শুনানি হতে চলেছে। এবং এখানে কজ লিস্ট নাম্বার দেখুন 1002। এটা নিয়ে ভাবিত হওয়ার কোনো কারণ নেই, মামলা উঠতেই পারে। সেটা আপনারা কিন্তু অতীতেও দেখেছেন যে এই ধরনের কজ লিস্ট থাকা মানেই যে মামলার শুনানি হবে না এমনটা কিন্তু কোনো কথা নেই। এখানে স্ট্যাটাস বা স্টেজ পেন্ডিং দেখাচ্ছে এবং কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভ ডেট যেটা দেখাচ্ছে 28/4/2026। যতই এখানে ডেটটা টেন্টেটিভ দেখাক, 28/4/2026 শুনানি কিন্তু হবে, এই ধরনেরই বোঝা যাচ্ছে। এরপর এই যে মূল মামলা, এর সাথে যে ট্যাগড ম্যাটারগুলি রয়েছে সেগুলো আমরা একবার দেখে নেব। এখানে নিচের দিকে দেখুন এই যে ট্যাগড ম্যাটারস, এখানে প্লাস বাটনটাতে ক্লিক করব। তাহলে এই মূল মামলার সাথে যে যে মামলাগুলি ট্যাগ হয়েছে, অর্থাৎ বিভিন্ন রাজ্য সরকার এবং তার সাথে বিভিন্ন যে শিক্ষক সংগঠনগুলি রয়েছে, প্রত্যেকেই যে রিভিউ পিটিশনগুলি করেছে তার লিস্ট এখান থেকে আমরা দেখতে পাবো। এবার আমরা একবার দেখব যে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে রিভিউ পিটিশনটা করা হয়েছে সেটা কোথায় রয়েছে। এই দেখুন, একদম নিচের দিকে চলে আসবো। এখানে 68/800/2025, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। এই দেখুন, এখানে ফর অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু ফাইল রিভিউ পিটিশন, এখানেও সেই একই কথা লেখা আছে। 3/12/2025 রাজ্য সরকার এই বিষয়ে অর্থাৎ টেট সংক্রান্ত বিষয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল, সেটাও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বিভিন্ন আরও রাজ্য এবং শিক্ষক সংগঠনের যে ট্যাগড ম্যাটারগুলি রয়েছে সেগুলো এখানে রয়েছে। তো যারা এই টেট সংক্রান্ত ব্যাপার নিয়ে চিন্তায় রয়েছেন তাদের জন্য অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং আমাদের নজর থাকবে আগামী 28 এপ্রিলের হিয়ারিংয়েতে কি হয় তার আপডেট পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।